সালমান খান অভিনীত সিকান্দারের টিজার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। ৮০ সেকেন্ডের টিজারে সালমান খানের চরিত্রটিকে সঞ্জয় নামে একজন ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাকে তার দাদি ভালোবেসে সিকান্দার বলে ডাকতেন। ইয়ার মুরুগাদাসের পরিচালনায় নির্মিত এই ছবিটির এক ঝলক অ্যাকশন দৃশ্যগুলি ছবির সবচেয়ে বড় আকর্ষণীয় দিকগুলোর একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সালমান খানকে এমন একজন নায়ক হিসেবে দেখা যাচ্ছে, যিনি মানুষকে সহিংসতার মাধ্যমে অন্যায়ের হাত থেকে রক্ষা করেন এবং কায়দা মে রাহো ফায়দা মে রাহোগে এবং ইনসাফ নেহি হিসাব করনে আয়া হো এর মতো ডায়লগগুলি ছবির বাণিজ্যিক অংশ এবং এটি জনসাধারণের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। সিনেমাটির কাহিনী টিজার থেকে স্পষ্ট নয়, তবে আমরা রাশ্মিকা মান্দানার অভিনীত তার অন স্ক্রিন প্রেমের আগ্রহের এক ঝলক দেখতে পাই। তবে টিজারে কেবল এর এক ঝলক দেখানো হয়েছে। গত কয়েক বছরে সালমান পাঠান, সিংঘাম এগেইন এবং বেবি জেনের মতো ছবিতে কেমিও চরিত্রে অভিনয় করেছেন। সালমান খানকে শেষবার 2023 সালের টাইগার 3 ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। সালমান খানের ছবির মতো বক্স অফিস কালেকশন আশা করা যায়নি, যেহেতু পাঠান এবং জওয়ান এবছরের চিত্রকর্ষক বক্স অফিসে ফলাফল পায়। তাই টাইগার 3 এর হতাশাজনক পারফরম্যান্স আরও বেশি আলোচিত হয়ে ওঠে। 2023 সালের শুরুতে সালমান খানকে কিসি কা ভাই কিসি কা জান ছবিতে দেখা গিয়েছিল এবং সেই ছবিতেও প্রত্যাশিত ফলাফল পায়নি। সালমান খানের সবচেয়ে বড় হিট ছিল 2017 সালে মুক্তিপ্রাপ্ত টাইগার জিন্দা হে সিনেমা, যা বক্স অফিসে প্রায় 340 কোটি রুপি আয় করেছিল। সিকান্দার 2025 সালের ঈদে মুক্তি পেতে চলেছে। কাজল আগরওয়াল ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।